আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর 209 নম্বর পেজে যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আমাদের কিন্তু আগের পেজের অর্থাৎ 198 থেকে 207 পর্যন্ত যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের 209 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের জন্য খাবার মজুদ আছে। শিবির চলা 17 দিন পর আরও 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো, এখন ওই খাবারে তাদের কতদিন চলবে। দেখো এই অঙ্কগুলো তোমাদের কিন্তু ভালো বোঝার রয়েছে, তা তোমরা প্রথমে ভালো করে অঙ্কগুলো বুঝবে, তারপর হচ্ছে সমাধান করবে। কী বলা হচ্ছে, প্রথমে হচ্ছে ক্যাম্পটি শুরু হয়েছিল 250 জন স্টুডেন্ট দিয়ে, তাদের কতদিনে খাবার নিয়ে যাওয়া হয়েছিল 28 দিন। এরপরে কী বলা হচ্ছে দেখো, শিবির চলা 17 দিন পর, এটার মানে কি দেখো 250 জন স্টুডেন্টস 28 দিনের জন্য গিয়েছিল, তারা অলরেডি এই যে 28 দিনে খাবার মজুদ ছিল তার ভিতরে তারা 17 দিন অলরেডি খেয়ে নিয়েছে। দেখো কতদিন ছিল, 28 দিনে খাবার নিয়ে গিয়েছিল, তার ভিতরে 17 দিন অলরেডি খেয়ে নিয়েছে। তাহলে বাকি খাদ্যে যদি 250 জনই যদি স্টুডেন্ট থাকে তাহলে বাকি খাদ্যে তাদের কতদিন চলবে, দেখো বিয়োগ করে দাও, 11 দিন। তাহলে 250 জন যদি আমাদের স্টুডেন্ট থাকে, তারা কী ছিল, 28 দিনে খাবার ছিল, 17 দিন খেয়ে নিয়েছে, তাহলে বাকি যে পরিমাণ খাদ্য থাকবে তাদের 11 দিন চলবে। কিন্তু কি হলো, এই 17 দিন পরে আরও 25 জন নতুন ছাত্র এলো, তাহলে এখন ছাত্র সংখ্যা কত হয়ে গেল, 250-এর সঙ্গে 25 যোগ, তাহলে 275 জন। তাহলে এই যে 250 জনের 11 দিনের খাবার রয়েছে, সেই খাবারটা যদি 275 জন খায় কতদিন চলবে সেটা তোমাকে কী করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট গণিতের ভাষায় সমস্যা করে করতে পারো, অথবা তোমরা এই যে লেখাটা তোমরা উপরে লিখে নিতে পারো। তাহলে প্রথমে এই লেখাটা লিখে নেবে, তারপরে হচ্ছে সমাধানটা করব। কী বলা হচ্ছে দেখো, বাকি খাদ্যে 250 জনের চলবে। দেখো কতদিন ছিল, 28 দিন, তার ভিতরে 17 দিন তারা খেয়ে নিচ্ছে, তাহলে বাকি খাদ্যের কতদিন চলবে, 11 দিন। এখন হচ্ছে কি, এখন হচ্ছে শিক্ষার্থী, এখন শিক্ষার্থী আমার শিক্ষার্থী গিয়েছিল কতজন, 250 জন, কিন্তু হঠাৎ করে কি করলো, 25 জন আবার যোগ দিল, তাহলে কত হয়ে গেল, 250-এর সঙ্গে 25 যোগ হয়ে গেল, তাহলে 275 জন। এবার আমরা কি করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এখানে কি রয়েছে, শিক্ষার্থীর সংখ্যা 250 আর 250, আমাদের ডবল রয়েছে, তাহলে শিক্ষার্থীর সংখ্যাটা আমরা এদিকে লিখব, বাম দিকে শিক্ষার্থীর সংখ্যা, আর এদিকে কী লিখবো দেখো, এই যে কতদিন চলবে সেটা, তাহলে দিন সংখ্যা, দিন সংখ্যা। প্রথমে কি ছিল, 250 জন শিক্ষার্থী ছিল, তাদের 28 দিনে খাবার নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু 17 দিন খেয়ে নিচ্ছে, তাহলে বাকি খাদ্যের কতদিন চলবে, 11 দিন। তাহলে 250 দিনে আর 250 জনের কতদিনের খাবার রয়েছে, 11 দিনের, কিন্তু এই খাবারটা এখন খাবে কত জনে, 275 জনে, তাহলে তাদের কতদিন চলবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সাজানো হয়ে গেছে। আমরা এবার এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা দেখব। আমাদের সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক জানার নিয়ম কি দেখো, আমরা এখানে দেখো দুটো সম্পর্ক রয়েছে, এখানে একটা দিক এখানে একটা দিক। 250 ছিল, আমাদের হয়েছে কত দেখো 275, আমাদের কী হয়েছে 250 থেকে 275 হচ্ছে বেশি, এদিকে বেশি হয়েছে, এদিকে কত হবে সেটা আমরা দেখব। আমাদের নিয়মটা কী ছিল দেখো, সরল সম্পর্কের ক্ষেত্রে একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে, অর্থাৎ দুই দিকেই যদি বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক, অথবা একদিকে কমলে অন্যদিকে কমবে, অর্থাৎ দুই দিকেই যদি কমে তাহলে আমাদের সরল সম্পর্ক, অর্থাৎ দুটো যদি একই হয় তখন আমাদের সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক কখন হবে দেখো, একদিকে বাড়লে অন্যদিকে কী হবে, কমবে, আর একদিকে কমলে অন্যদিকে বাড়বে। তাহলে বিপরীত যদি বোঝায়, কী বোঝায়, বিপরীত যদি বোঝায় তাহলে আমাদের কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আর যদি আমাদের একই বোঝায় তাহলে আমাদের কী হবে দেখো, একই যদি বোঝায় তাহলে হচ্ছে আমাদের সরল সম্পর্ক। এবার আমরা কি করে বুঝবো যে একই বোঝাচ্ছে না বিপরীত বোঝাচ্ছে, দেখো 250 থেকে 275 কী হয়েছে, বেশি হয়েছে, কি বেশি হয়েছে। এবার এটা যদি বেশি হয় তাহলে সরল সম্পর্ক, এটা যদি কম হয় তাহলে আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে 250 জন স্টুডেন্টের
11 দিনের খাবার রয়েছে। ধরো তোমাদের মিড ডে মিলের খাবার, তোমাদের স্কুলে হচ্ছে 250 জন স্টুডেন্ট রয়েছে, তাদের যে পরিমাণ খাবার রয়েছে তাতে আর 11 দিন চলবে। কতদিন? 11 দিন। কিন্তু হঠাৎ করে 25 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেল, তাহলে এখন স্টুডেন্ট কত হয়ে গেল? 275 জন। তাহলে সেই পরিমাণ, যে পরিমাণ খাবার ছিল 250 জনের 11 দিন চলতো, এখন যদি 275 জনের জন্য রান্না করা হয়, তাহলে সেই খাবারে কি 11 দিনের বেশি চলবে না কম চলবে? দেখো, যদি বেশি জনের জন্য রান্না করা হয় তাহলে চালের পরিমাণ বেশি লাগবে, আর যদি বেশি চাল লাগে তাহলে যে পরিমাণ খাবারে 250 জনের 11 দিন চলছিল, 275 জনের কী হবে? কম দিন চলবে। কি কম? তো এদিকে কী হলো? বাড়লো, এদিকে কী হলো? কমলো। তাহলে দেখো একদিকে বাড়ছে আর একদিকে কমছে, অর্থাৎ বিপরীত বোঝাচ্ছে। আর বিপরীত যদি হয় তাহলে আমাদের কী সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব শিক্ষার্থীর সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো কি লিখব? 250 জনের মজুদ খাবারে কতদিন চলে? 11 দিন চলে। 250 জন শিক্ষার্থীর মজুদ খাদ্যে 11 দিন চলে। এবারে আমরা এই অঙ্কগুলো করার সময় সবসময় 1 দিয়ে বের করেছিলাম, তো আমরা এখানে 1 জন লিখব। 1 জন শিক্ষার্থীর মজুদ খাদ্যে, এবার দেখো আগের লাইনটার সঙ্গে কম্পেয়ার করব। 250 জন শিক্ষার্থীর যে পরিমাণ খাবার রয়েছে তাতে 11 দিন চলে। যদি একজন শিক্ষার্থীর জন্য রান্না করা হয় সেই পরিমাণ খাবার, একজন শিক্ষার্থী যদি খায় তাহলে কি চলবে? বেশি দিন চলবে। বেশি হলে আমরা কী হবে? গুণ। তাহলে 11 সঙ্গে এই যে 250 লিখেছে এটা আমি গুণ করে দেব, এতদিন চলে। আমার বের করতে হবে কত? 275। তাহলে আমরা এখানে 275 লিখব। 275 জন শিক্ষার্থীর মজুদ খাদ্যে, এবার দেখো এটা আগের যে লাইনটা রয়েছে সেটা, একজন শিক্ষার্থীর কোনো যে পরিমাণ খাবার রয়েছে, ধরো একজন শিক্ষার্থীর কোনো খাবার 10 দিন চলে, সেই খাবারটা যদি 275 জন শিক্ষার্থী খায় তাহলে কি হবে? আমাদের কম দিন চলবে। ধরো তোমার কাছে কিছু খাবার রয়েছে, তুমি যদি একাই খাও তাহলে তোমার হচ্ছে একবারে খাবার হয়। তোমার কি হচ্ছে? অনেক বন্ধু রয়েছে, তারা যদি সবাই মিলে সেই খাবারটা খায় তাহলে কী হবে? তোমার একবার খেলেও তোমার পেট পূর্ণ হবে না, তাহলে কী হবে? কম যাবে, আর কমই যখন হবে তখন ভাগ হয়ে যাবে। তাহলে 11 গুণিত 250 এটা লিখবো। নিচে যে দাগটা দিলাম এটার মানেই কিন্তু ভাগ। কি এখানে 275 এটা দিয়ে আমি এখানে লিখে দেবো। তাহলে দেখো আমাদের যদি 25 দিয়ে কাটবে অথবা 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটো। 5 5 25 থাকছে কত? দেখো 27 ছিল, 25 চলে গেলো, 2 5 25, 5 5 25 চলে গেলো, 5 5 25 শূন্য। দেখো আবার 5 দিয়ে কাটো, 5 একে 5 10 50, 5 11 55, 11কে 11 থাকলো কি পড়ে আমাদের? দেখো 10 দিন। তাহলে কতদিন চলবে? দেখো 10 দিন। আমরা এখানে কি লিখেছিলাম? 11 থেকে কম হবে। উত্তর কত হলো? 10, যেটা 11 থেকে কম কিন্তু হয়ে গেল। তারপর উত্তর কী লিখবো? দেখো এখানে উত্তর বলা হয়েছে যে এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? কতদিন? 10 দিন। অতএব এখন ওই খাবারে তাদের 10 দিন চলবে। তাহলে থেকে 1 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 2 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? দেখো এখানে কি আমাদের কিন্তু এখানে একদম ডাইরেক্ট দেওয়া রয়েছে 170 মিটার। ধরো তুমি সাইকেল চালাচ্ছ, তোমার যদি 170 মিটার পথ যাও তাহলে তোমার সাইকেলের চাকাটা 51 বার ঘুরবে। তুমি যদি 170 মিটার নয় 1700 মিটার যদি পথ যেতে যাও কতবার ঘুরবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে দূরত্বটা আমার ডবল রয়েছে আর চাকা ঘোরার সংখ্যাটা একবার রয়েছে। তো এটার ক্ষেত্রে আমরা 2 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে কি দেখো দূরত্ব কি দেখো মিটারে দেওয়া রয়েছে, আমাদের কি দূরত্ব হচ্ছে মিটার, আরেকদিকে কি দেখো চাকা ঘোরার সংখ্যা, চাকা ঘোরার কি দেখো চাকা ঘোরার সংখ্যা। দেখো দূরত্ব এখানে কি রয়েছে 170 মিটার যাচ্ছে, কতবার ঘুরছে 51 বার, 1700 মিটার যাচ্ছে কতবার ঘুরবে, তাহলে 170 মিটার যখন আমি পথ যাব তখন কতবার ঘুরছে 51 বার, যখন আমি 1700 মিটার পথ যাব
তখন আমাকে কতবার চাকাটা ঘুরবে। তাহলে 170 থেকে 1700 কী হয়েছে আমাদের বেশি হয়েছে। ধরো তুমি সাইকেল চালাচ্ছ 170 মিটার পথ যাবা, তোমার চাকাটা হচ্ছে 51 বার ঘুরবে। তুমি যদি 170 মিটার নয় 1700 মিটার পথ যাও, অর্থাৎ বেশি দূরত্ব যাও, তাহলে তোমার চাকাও কী হবে দেখো বেশি বার ঘুরবে। কী হবে বেশি বার ঘুরবে, দুই দিকে বাড়ছে। তাহলে আমাদের কী সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব দূরত্ব ও চাকা ঘোরার সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক রয়েছে। এখানে আমরা কি লিখতে পারি যে 1700 মিটার পথ যেতে চাকা ঘুরে কতবার, 51 বার। এটাই আমরা এদিকে লিখব। 170 মিটার পথ যেতে চাকা ঘুরে কতবার, 51 বার। তাহলে একবার 1 মিটার পথ যেতে, আমি একটা এখানে ব্যবহার করব। 1 মিটার পথ যেতে চাকা ঘুরে, দেখো 170 মিটার পথ যেতে চাকা যতবার ঘুরবে, 1 মিটার পথ যেতে কী হবে চাকা তার থেকে কম বার ঘুরবে। কম হলে কী হবে বলেছিলাম ভাগ। তাহলে 51/170 বার। কততে বের করতে হবে আমাকে, 1700-তে। তাহলে 1700 মিটার পথ যেতে চাকা ঘুরে, এবার দেখো 1 মিটার পথ যেতে চাকা যতবার ঘুরবে, 1700 মিটার পথ যেতে কি চাকা বেশি বার ঘুরবে। বেশি যদি হয়ে যায় তাহলে কী হবে গুণ। তাহলে যেটা রয়েছে সেটা আমি লিখে দেবো, তাকে গুণ চিহ্ন দিয়ে কত লিখবো, এখানে যেটা লিখেছি সেটা আমি কিন্তু লিখে দেবো। তো আমরা এখানে কী করলাম, যদি আমাদের বেশি হয় তাহলে গুণ, কম হলে কিন্তু আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এ শূন্য কেটে দাও, 17 দিয়ে কেটে দাও। তাহলে 17 দিয়ে কাটলে কী হচ্ছে দেখো, 17কে 17 10, 51 আর 10-এ গুণ করো, কত হচ্ছে 5, 1 একটা শূন্য রয়েছে, 510 বার। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। আমাদের কী চেয়েছিল, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে, কতবার, 510 বার। অতএব 1700 মিটার যেতে ওই চাকা 510 বার কী করবে, ঘুরবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক কী বলেছে। দেখো 40 জন লোকের 190 দিনে খাবার মজুদ আছে। এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর 3 নম্বর এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটু ভালো করে এগুলো সমাধান করবে। এবার আছে 40 জন লোকের 190 দিনে খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেল। দেখো 1 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক একদম সিমিলার অঙ্ক। কি 40 জন লোকের 190 দিনে খাবার মজুদ ছিল, 30 দিন পরে হচ্ছে তারা 8 জন চলে গেল। তারা 30 দিন পরে যাওয়ার মানে কি, 40 জনের 190 দিনের ভিতরে 30 দিন পর মানে কি, তারা 30 দিন অলরেডি কিন্তু খাবারটা খেয়ে নিল। তা 40 জন লোকের যদি থাকতো আর বাকি খাদ্য কতদিন চলতো, 160 দিন। তাহলে এই যে 40 জন লোকের 160 দিন চলতো, এখন হচ্ছে লোক সংখ্যা কমে কত হয়ে গেল, 8 জন কমে গেল, দিয়ে হয়ে গেল 32 জন। তাহলে এখন তাদের খাদ্যে কতদিন চলবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক, 40 জন লোকের বাকি খাদ্যে চলবে কি ছিল, 40 জনের 190 দিনে খাবার মজুদ ছিল কিন্তু তারা 30 দিন খেয়ে নিল। তাহলে বাকি খাদ্যে চলবে কত, 190 বিয়োগ 30 দিন, তাহলে 30 দিন খেয়ে নিয়েছে, তাহলে হচ্ছে 160 দিন। এখন দেখো লোক সংখ্যা কত হয়ে গেল, এখন লোক সংখ্যা কত ছিল, আমাদের 40 জন লোক ছিল, 8 জন অসুস্থ হয়ে গেল, তাহলে 8 জন বিয়োগ হয়ে গেল, তাহলে হয়ে গেল কতজন, 32 জন। এবার আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কী রয়েছে, জনসংখ্যা আমাদের 40 আর 8 জন কমে গিয়ে কত হয়েছে, 32। তাহলে জনসংখ্যাটা আমরা এদিকে লিখব, জনসংখ্যা এদিকে হচ্ছে দিন সংখ্যা। আমাদের 40 জন লোক ছিল, তোমরা এখানে কি ভুল করবে, দেখো 40 জনের জায়গায় এখানে 190 যেহেতু বই দেওয়া রয়েছে, তোমরা কী করবে 190টা লিখে দেবে, কিন্তু না, 40 জন লোকের 30 দিন খেয়ে নিয়েছে, তাহলে বাকি খাদ্য চলবে কতদিন, 160 দিন। তাহলে এই 160টা আমরা এখানে লিখলাম।
এবার আমাদের লোক সংখ্যা 8 জন কমে কত হলো 32, তাহলে আমরা এখানে 32 লিখে দিলাম, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 40 থেকে 32 কী হয়েছে আমাদের কমেছে, কী হয়েছে কমেছে। তাহলে 40 জন লোকের যে খাবারে 160 দিন চলবে, 32 জন লোক যদি সেই খাবারটা খায় তাহলে কী চলবে বেশি দিন চলবে, 160 থেকে কী হবে বেশি হবে। তাহলে একদিকে কমছে একদিকে বাড়ছে, বিপরীত হচ্ছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। অতএব জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। কি ব্যস্ত সম্পর্ক রয়েছে? তাহলে 40 জন লোকের মজুদ খাদ্যে কতদিন চলে আমাদের দেখো 160 দিন। 40 জন লোকের বাকি খাদ্যে 160 দিন কী বলা হচ্ছে দেখো, বাকি খাদ্যে 160 দিন কী হবে চলবে, 160 দিন খাবার মজুদ আছে, 160 দিন চলবে চলে। তাহলে একজন লোকের আমরা এক দিয়ে বের করবো, একজন লোকের বাকি খাদ্যে 40 জন লোকের যে খাবারে 160 দিন চলবে, একজন লোক যদি সেই খাবারটা খায় কী হবে বেশি দিন চলবে, বেশি হলে আমাদের কী হয়ে যাবে গুণ 160 গুণিত এখানে 40 লিখেছি, সে 40 সেটা হচ্ছে 160 এত দিন। কতটা বের করতে হবে 32, তাহলে আমরা এখানে 32 লিখব। 32 জন লোকের বাকি খাদ্যে, আমি যে লাইনটা লিখছি তার আগের লাইনটার সঙ্গে কম্পেয়ার করব। একজন লোকের যে খাবারে ধরো একজন লোকের কোনো একটি খাবার 50 দিন চলে, যদি 32 জন লোক সেই খাবারটা খায় তাহলে কী চলবে কম দিন চলবে, কম হলে আমাদের কি ভাগ, তাহলে 160 গুণিত 40/32, 8 দিয়ে কেটে দাও 4 আসতে 32, 5 আসতে 40, 4 দিয়ে কেটে দাও 4 40 160, তাহলে 4 5 20, তাহলে 200 দিন। আনসার কিন্তু হয়ে গেল দেখো 200 দিন। উত্তর কী চেয়েছিল, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, কতদিন 200 দিন। অতএব 32 জন লোকের বাকি খাদ্যে 200 দিন চলবে। 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি, আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? কী বলছে, একটি জিপে করে যদি তুমি 2 ঘন্টা যাও তাহলে তুমি তোমার মামার বাড়িতে পৌঁছিয়ে যাও, কিন্তু তোমার জেঠুর বাড়ি যেতে সময় লাগে কত ঘন্টা, 6 ঘন্টা। তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ির দূরত্ব হচ্ছে 80 কিমি, তাই 2 ঘন্টায় যাচ্ছ কত কিমি 80 কিমি, তাই 6 ঘন্টায় কতটুকু যাচ্ছ সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো সময় কি রয়েছে, সময় কিসের দেওয়া রয়েছে দেখো আমাদের ঘন্টাতে কিন্তু সময় দেওয়া রয়েছে, তাহলে ঘন্টা। এগুলো হচ্ছে দূরত্ব, দূরত্ব আমাদের কিসে দেওয়া রয়েছে দেখো কিমিতে দেওয়া রয়েছে। তোমার মামার বাড়ি যেতে সময় লাগছে কত ঘন্টা, 2 ঘন্টা, যা দূরত্বটা কত দেখো 80 কিমি। তারপর কী বলা হচ্ছে দেখো তোমার জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগছে, দূরত্ব কিন্তু আমার জানা নেই, দূরত্বটা আমাকে কী করতে হবে বের করতে হবে। তাহলে দেখো 2 থেকে 6 কী হয়েছে আমাদের বেশি হয়েছে। তাহলে দেখো তুমি হচ্ছে মোটর সাইকেল চালাচ্ছ, 2 ঘন্টাতে তুমি যতটুকু দূরত্ব যাবা, ধরো একই গতিবেগে মোটর সাইকেলটা তুমি চালিয়ে যাচ্ছ, তাই 2 ঘন্টায় তুমি যতটা দূরত্ব যাবা 6 ঘন্টা যদি তুমি মোটর সাইকেলটা চালাও কী যাবে বেশি দূরত্ব যাবে, তাহলে এদিকেও কী হবে বাড়বে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, 2 দিকে যদি বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক। অতএব সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাই 2 ঘন্টাতে যায় কত কিমি দেখো 80 কিমি। এখানে কী বলা হয়েছে, একটি জিপে আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি আমি 2 ঘন্টায় যাই কত কিমি 80 কিমি।
তাহলে 1 ঘন্টায় কতটুকু যায় সেটা বের করবো আমরা সবসময় 1 দিয়ে বের করি। 1 ঘন্টায় যাই 2 ঘন্টায় তুমি যতটুকু যাবে, একটা গাড়িতে চড়ে যাচ্ছ তুমি 2 ঘন্টায় যতটুকু পথ যাবা 1 ঘন্টায় কী যাবা তুমি কম পথ যাবা। কম যদি হয় তাহলে কী হয়ে যাবে ভাগ, তাহলে 80 আমরা নিচে দাগ দিয়ে 2 কিমি। তুমি যাবা কত ঘন্টায় দেখো 6 ঘন্টায়, তাহলে 6 ঘন্টায় যাই তুমি 1 ঘন্টা জিপটা যতটুকু দূরত্ব যাবে 6 ঘন্টায় কী যাবে বেশি, আর বেশি হলে কী হয়ে যাবে গুণ, তাহলে 80/2 গুণিত 6, 2 দিয়ে কেটে দাও 3 দুগুণে 6, তাহলে 3 আসছে 24, 240 কিমি। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। উত্তর কী চেয়েছে দেখো, আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত কিমি, 240 কিমি। অতএব আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব 240 কিমি। অ্যান্সার কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখে নেব আপনার নেক্সট অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে, 6 কিমি দূরত্বের একটি সাইকেল এসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করলো। অর্থাৎ 6 কিমি দূরত্বের একটি হচ্ছে তোমাদের সাইকেল খেলা হচ্ছে, সেখানে হচ্ছে দূরত্বটা হচ্ছে কত কিমির, 6 কিমি। একজন প্রতিযোগী শেষ করলো কত মিনিটে, 12 মিনিটে। রেসটি যদি 7 কিমি হতো তবে সে একই গতিবেগে তার শেষ করতে তার কত সময় লাগতো। কী বলা হচ্ছে, যদি 6 কিমি দূরত্ব সে শেষ করছে 12 মিনিটে, রেসটা যদি 6 কিমি না হয়ে 7 কিমি হতো তাহলে সেই দূরত্বটা তাকে অতিক্রম করতে তার কতটা সময় লাগতো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কী করবো, দেখো দূরত্বটা আমার ডবল দেওয়া রয়েছে, সময়টা আমার একটা দেওয়া রয়েছে, দূরত্বটা আমরা হচ্ছে বাম দিকে লিখবো। 5 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব, কিসের দূরত্ব, কিমিতে দেওয়া রয়েছে, তাহলে আমরা ব্র্যাকেটে কিমি লিখে দিলাম। অর্থাৎ সময়টা কিসে রয়েছে দেখো মিনিটে রয়েছে, তাহলে আমরা ব্র্যাকেটে আমরা কী লিখবো, মিনিট। দূরত্ব দেখো 6 কিমি দূরত্ব পৌঁছেছে কত মিনিটে, 12 মিনিটে। 7 কিমি যদি হতো তাহলে কত মিনিট সময় লাগতো, 6 থেকে 7 কী হচ্ছে বেশি। তুমি হচ্ছে সাইকেল রেস প্রতিযোগিতা হচ্ছে, যদি সাইকেল রেস প্রতিযোগিতাটা 6 কিমি দূরত্বের হয়, একজন ব্যক্তি সে হচ্ছে 12 মিনিটে পৌঁছে যায়। যদি সাইকেল রেস প্রতিযোগিতাটা হচ্ছে 7 কিলোমিটারের হয়, কি 6 কিলোমিটারে না হয়ে 7 কিলোমিটার হলে তার সময় কী লাগবে, বেশি লাগবে। এদিকেও কী হবে বেশি, দুই দিকে আমাদের বেশি বেশি দুই দিকে বাড়ছে, তাহলে কী সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। কোন সম্পর্ক দেখো, সরল সম্পর্ক রয়েছে। তাই 6 কিমি যায় কত মিনিটে, 12 মিনিটে। 6 কিমি যেতে দেখো কারো নাম লেখা রয়েছে কিনা এখানে দেখো, এতক্ষণ ধরে সাইকেল রেস পড়তেছে। 6 কিমি যেতে 6 কিমি যেতে সময় লাগে কত মিনিট, 12 মিনিট। 12 মিনিট। আমি কি করবো, 1 কিমিতে বের করবো সবসময় 1 একক, তাহলে 1 কিমি যেতে সময় লাগে, দেখো কোন একটি জায়গায় হচ্ছে তুমি হচ্ছে সাইকেল রেস প্রতিযোগিতা হচ্ছে, তার যদি 6 কিলোমিটার পথ যেতে 12 মিনিট সময় লাগে, সে যদি 6 কিমি জায়গায় 1 কিলোমিটার পথ যায় তার কি সময় লাগবে, কম সময় লাগবে। কম হলে কি হয়ে যাবে ভাগ, তাহলে এই 12টাকে আমি কি এটা দিয়ে ভাগ করবো, 6 এত মিনিট। আমার কত কিন্তু 7 কিমিতে বের করতে হবে, তাহলে এখানে 7 লিখে দিলাম। 7 কিমি যেতে সময় লাগে, তাহলে দেখো 1 কিমি যেতে যতটুকু সময় লাগবে 7 কিমি যেতে কী লাগবে তার থেকে বেশি সময় লাগবে, আর বেশি হলে কী হয়ে যাবে গুণ, তাহলে 12/6 গুণিত 7, 6 দিকে রেখে দাও, 6 দুগুণে 12, তাহলে 7 দুগুণে 14 মিনিট। তো অতএব উত্তর কী চেয়েছে দেখো, যদি 7 কিমি হতো তবে একই গতিবেগে তার শেষ করতে তার কত সময় লাগবে। অতএব রেসটি যদি 7 কিমি হতো তবে একই গতিবেগে রেসটি শেষ করতে তার
কত মিনিট সময় লাগতো? দেখো 14 মিনিট সময় লাগতো। দেখো 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্ক। কী বলা আছে? ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় ওই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? দেখো সেম অঙ্ক, 4 নম্বর 5 নম্বর আমাদের সেম অঙ্ক, শুধু ডেটাটা আমাদের আলাদা রয়েছে। এখানে দূরত্ব হচ্ছে 3 কিমি পথ তুমি যাবা, সময় লাগবে 45 মিনিট। তুমি যদি 4 কিমি পথটা যাও তাহলে হচ্ছে তোমার কতটুকু সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে কী রয়েছে দেখো দূরত্ব কিমি ব্র্যাকেটে, আরেকদিকে কী রয়েছে দেখো সময় ব্র্যাকেটে হচ্ছে মিনিট। কী কী রয়েছে দেখো 3 কিমি দূরত্ব যাচ্ছে 45 মিনিট, তাহলে আমরা এখানে 3 লিখে দিলাম, এখানে হচ্ছে 45 মিনিট। তারপর কী রয়েছে দেখো 4 কিমি দূরে যেতে কতটুকু সময় লাগবে, তাহলে আমরা এখানে 4 লিখে দিলাম, এদিকে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। 3 থেকে 4 কী হয়েছে? 3 থেকে 4 কী হচ্ছে? বেশি হয়েছে। 3 থেকে 4 কি বড় নিচেরটা? তাহলে 3 কিমি পথ যেতে যার হচ্ছে 45 মিনিট সময় লাগে, তাকে যদি 4 কিমি পথ যেতে বলা হয় তার কী সময় লাগবে? বেশি সময় লাগবে। কি? বেশি। তাহলে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, অর্থাৎ দুই দিকেই বাড়ছে। তাহলে আমাদের কী সম্পর্ক? দুই দিকে বাড়লে হয় আমাদের সরল সম্পর্ক। অতএব দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। 3 কিমি পথ যেতে তার সময় লাগে কতটা? দেখো 45 মিনিট। তারপরে 3 কিমি যেতে ভ্যান গাড়ির সময় লাগে কত মিনিট? 45 মিনিট। 3 কিমি যেতে ভ্যান গাড়ির সময় লাগে 45 মিনিট। আমরা 1 কিমিতে বের করব, তাহলে 1 কিমি যেতে ভ্যান গাড়ির সময় লাগে, 3 কিমি যেতে ভ্যান গাড়ির সময় লাগে কত মিনিট? 45 মিনিট। তাহলে 1 কিমি যেতে ভ্যান গাড়ির সময়টা কী লাগবে? কম দূরত্ব যেতে তার কম সময় লাগবে, তাহলে কম হলে কী হয়ে যাবে? ভাগ। তাহলে 45/3, এখানে দাগ দেওয়া মানে কিন্তু ভাগ হয়। আমার বের করতে হবে কত? 4 কিমিতে। তাহলে 4 কিমি যেতে ভ্যান গাড়ির সময় লাগে, 1 কিলোমিটার যেতে ভ্যান গাড়ি যতটা সময় লাগে 4 কিমি যেতে কী লাগবে? তার থেকে বেশি সময় লাগবে। বেশি হলে কী হয়ে যাবে? গুণ। এখানে আমাদের কী ছিল? মিনিট। এখানে যেটা রয়েছে সেটা আমি লিখে দেবো 45/3, গুণিত আমি কী করবো? এখানে যেটা লিখেছি সেটা গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দেবো। 3 দিয়ে কেটে দেবো, 3 15 45, 4 15 60, এটা হচ্ছে আমাদের কি? মিনিট। উত্তর কী চেয়েছে দেখো, বলছে 4 কিমি দূরে অন্য একটি জায়গা ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? কত সময় লাগবে? দেখো 60 মিনিট। অথবা তোমরা 1 ঘন্টা লিখতে পারো, 60 মিনিট সমান আমাদের কী হয়? 1 ঘন্টা। অতএব 4 কিমি দূরের অন্য একটি জায়গায় অন্য একটি কী বলা হচ্ছে? অন্য একটি জায়গায় ওই মালপত্র নিয়ে যেতে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে 60 মিনিট বা 60 মিনিটও লিখতে পারো, তোমরা 1 ঘন্টাও লিখতে পারো, কারণ 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট বা 1 ঘন্টা সময় কীভাবে লাগবে। তো এটারও কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 209 নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।